আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলো ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিচ্ছি। এইরকম করে সবগুলো গুঁড়া করে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি সুজি 1/4 কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে লিকুইড দুধ ১ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট করে নেব। এরকম টাইট হলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে 1/2 কাপ লিকুইড দুধ ১ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব। আর ১ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরকম ঘন ক্ষীর হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে পাউরুটির ডো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে ক্ষীরও ঠান্ডা হয়ে গেছে। এখন ক্ষীরগুলো প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে তারপর ছোট ছোট করে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে পাউরুটির ডো থেকে এরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছে। একটা করে নিয়ে এরকম করে ভিতরে পুর বানিয়ে রেখেছি, ওগুলো দিয়ে ভালো করে চেপে চেপে নিব। সবগুলো এরকম করে ভিতরে পুর দিয়ে নিলাম। হয়ে গেল ক্ষীর চমচম মিষ্টি। এভাবে চমচম মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।